হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইটা হলো রাজা হাঁস, বেশি বড় না, বাচ্চা হাঁস কচি। রাজা হাঁস, এই যে রাজা হাঁসও পাওয়া যায়। আমরা বাংলাদেশিরা যেখানে আছি সব কিছু ইনশাল্লাহ পাওয়া যাবে। এখানে হলো হলুদ, মরিচ, মিক্সড মশলা, লবণ দিলাম, বিসমিল্লাহ। আর এটা হলো আদা, রসুন, পেঁয়াজ একসাথে মিক্সড করছি, বিসমিল্লাহ রহমান রহিম। লবণ দিলাম, ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো। তেল দিয়ে মেখে ম্যারিনেট করে কতক্ষণ রেখে দেব। এটা হলো রাজা হাঁস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এলাচি, দারচিনি, তেজপাতা বেশি নাই, একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল দিলাম, পেঁয়াজ দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু লবণ দিব, পেঁয়াজের সাথে একটু লবণ দিলে তাড়াতাড়ি নরম হয়। রাজা হাঁসটা কচি ছিল। রাজা হাঁস তো, তারপর তো অনেক বড়। হ্যাঁ, জান কত বড়, কাটতে পেরেছি। সৌদি আরবে এসে রাজা হাঁস খাওয়া হয় নাই, দেখি নাই। রাজা হাঁস পাইছে, নিয়ে আসছে। চীনা হাঁস পাই, দেশি হাঁস পাই। পাটা কেটে ফেলছি, তো বড় বড় সিদ্ধ হবে না, এই জন্য একটু ছোট ছোটই করছি মোটামুটি। গোস্তটা ঢেলে দিব। এখন ঢেকে দিব। তরকারি বসায় দিয়েছি, এখন টাইম নেশা চলে তরকারি দিলাম। ছাড়া পর সবজি, আলু, একটু নাড়া করে দিলাম। একবারে ঝুল দিয়ে দিচ্ছি, এখন আস্তে আস্তে সিদ্ধ। আমি কি করি, দেশি এখন আমার হাজবেন্ডকে দেশে যে খায় কত মজা, দেশি আলু দিয়ে গুঁড়া করলে ভালোই লাগে। মানে আমি কি করতাম, বেশি বেশি আলু খেতাম। দেশের আলুটি খুব মজা। আলুটি ছোটো ছোটো আলু আস্তে আস্তে দিয়ে দিত, কারণ আলুটা বেশি খেতাম আমি, পছন্দ। এই দেশের আলুটা ভাঙ্গা যায়, তরকারি নষ্ট হয়ে যাবে, আমার তরকারিটা কেমন হয়েছে, এই জন্য এই আলু। এখন আমি আমার স্বামীকে বললাম, দেশে খাইতাম যে আলু দিয়ে কি মজা লাগতো, হাঁস দিয়ে, রাজা হাঁস দিয়ে। পরে কথা লাইন না দিই, ওই পাইবা তো বাঙালি।
এদিকে লাল ইন্ডিয়া থেকে আনছি ইন্ডিয়া অনেক কিছু পাওয়া যায় কিছু খাও এই যে দেশি আলু খায় স্বাদ লাগে না এই যে আমার রাজা হাঁসের গোশত হয়ে গেছে কেমন হয়েছে দেখেন কালারটা সুন্দর হয়েছে বেশি আলু দিলাম মাশাআল্লাহ 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 রসুন দিব আস্তা রসুন মানে আস্তা না একটু বড় বড় রসুন তো দিয়ে দেব ভাপে সিদ্ধ হয়ে আসবো কেমন হয়েছে আমার তরকারি